আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ব্লগে। আমি সেলিম মিয়া, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রেক ট্রাভেলার বিডি। তো বন্ধুরা, আজ আপনাদের এমন একটা জায়গাতে নিয়ে যেতে চলেছি যেখানে আপনি ঢুকলেই মনে হবে যেন আপনি সাগরের তলদেশে আছেন, আর আপনার চারপাশে খেলা করছে বর্ণিল প্রজাতির নানা মাছ এবং সামুদ্রিক প্রাণী। তাহলে চলুন বন্ধুরা, এবারের ব্লগটি শুরু করা যাক। আশা করি সে পর্যন্ত আমার সাথেই থাকবেন। বন্ধুরা, আমরা বর্তমানে আছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের ভিতরে। তাহলে চলুন প্রথমে জেনে নেওয়া যাক রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের প্রবেশ ফি এবং সময়সূচি সম্পর্কে। এই ফিশ ওয়ার্ল্ডের প্রবেশের টিকিট মূল্য জন প্রতি 300 টাকা করে। তবে আপনারা চাইলে অনলাইনেও টিকিট বুকিং দিতে পারেন। সেক্ষেত্রে আপনারা 50 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। তবে ছোট্ট বাচ্চারা যাদের উচ্চতা 3 ফিট 6 ইঞ্চির নিচে, তাদের প্রবেশ সম্পূর্ণ ফ্রি। দর্শনার্থীদের কথা মাথায় রেখে এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড সকাল 9টা থেকে রাত্র 10টা পর্যন্ত খোলা থাকে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি আমার মেয়েকে ডেকে যাচ্ছি, কিন্তু তার মনোযোগ মাছের দিকে। পাশে দাঁড়ানো আমার ছেলে। তো যাই হোক, তাহলে চলুন বন্ধুরা, রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের অবস্থান সম্পর্কে জেনে নেওয়া যাক। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড, যা পর্যটন নগরী কক্সবাজার শহরের জাউতলায় অবস্থিত একটি ফিশ অ্যাকোয়ারিয়াম, যা অনেকের কাছে ফিশ মিউজিয়াম নামেও পরিচিত। বিরল প্রজাতির মাছ সহ এখানে আছে হাঙ্গর, পিরানহা, শাপলা পাতা, পান পাতা, কাছিম, সামুদ্রিক শৈল, বোয়াল, জেলিফিশ, পাঙ্গাস সহ আরো নানান মাছ এবং জলজ প্রাণী। ফুটিয়ে তোলা হয়েছে পুকুর এবং সাগরের তলদেশের বৈচিত্র্যময় পরিবেশ। ভেতরে সুন্দর ডেকোরেশন অ্যাকোয়ারিয়ামকে আরো নান্দনিক করে তুলেছে। বাহ, খুব সুন্দর। হ্যাঁ, এটাও খুব সুন্দর। এই ফিশ মিউজিয়ামটির ভিতরে ঢুকলে মনে হবে যেন আপনি সাগরের তলদেশে আছেন, আর আপনার চারপাশে খেলা করছে সামুদ্রিক নানা প্রজাতির মাছ। চলুন জেনে নেওয়া যাক কিভাবে এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড অ্যাকোয়ারিয়ামে আসা যায়। আপনি কক্সবাজার শহরের কলাতলি স্ট্যান্ড থেকে যে কোনো সিএনজি অথবা ইজি বাইক বা অটোরিকশা দিয়েই যেতে পারবেন এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। কলাতলি বিচের সড়কেই পাবেন সব যানবাহন। কলাতলি থেকে ইজি বাইক রিজার্ভ করলে ভাড়া নেবে 50 থেকে 80 টাকার মতো। পড়শি রেস্টুরেন্টের সামনের মোড় থেকে হাতের বাম পাশে অল্প কয়েক কদম গেলেই পেয়ে যাবেন এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডটি। সমুদ্রের নিচে বুঝছো, অরিজিনালি সমুদ্রের নিচে না, এটা এরকমই থাকে। সাবধান, সামনে হাঙর আছে। মানে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের ভেতরে এই জায়গাটি দর্শনার্থীদের সবচেয়ে বেশি আকৃষ্ট করে। আমার ফ্যামিলিও এখানে আসতে পেরে খুবই হ্যাপি। এই বোরিং লাইফ থেকে কিছুটা সময় বের করে চাইলে আপনিও ফ্যামিলি নিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে আসতে পারেন। আর সমুদ্রতলের এই প্রাণী জগতের মেলা চোখের সামনে দেখার সুযোগ কোনোভাবেই হাতছাড়া করবেন না। মিউজিয়ামটির ভেতর দিয়ে দোতলায় ওঠার আগ মুহূর্তে দেখা মিলবে এই কৃত্রিম ঝর্ণাটির পাশে দাঁড়াতেই মুহূর্তের মধ্যেই পুরো শরীরটা শীতল হয়ে যায়। কক্সবাজারের কৃত্রিম ঝর্ণাগুলি মূলত
পর্যটকদের আকর্ষণ বাড়ানোর জন্য তৈরি করা হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের সাথে মানানসইভাবে এগুলি নির্মাণ করা হয়, যাতে দর্শনার্থীরা পাহাড়ি ঝর্ণার মতো অভিজ্ঞতা উপভোগ করতে পারেন। সাধারণত কক্সবাজারের বিভিন্ন রিসোর্ট, পার্ক, থিম ভিত্তিক পর্যটন স্পটগুলিতে এমন ধরনের কৃত্রিম ঝর্ণার দেখা মেলে। বন্ধুরা, এই জায়গাটি মূলত তাদের জন্য যারা থেরাপি নেওয়ার ফিল অনুভব করতে চান। তবে এটা কোনো রেডিও থেরাপি নয় বা কোনো ফিজিওথেরাপি নয়, এটা হচ্ছে মাছের থেরাপি। তাহলে চলুন এক ভাইয়ের মুখে তার অনুভূতি শুনি কেমন। এইভাবে আপনারা চাইলে এখানে 100 টাকা টিকিট কেটে এই যে মাছের ঠোকর নেওয়ার স্বাদ অনুভব করতে পারবেন। প্রায় 100 কোটি টাকা ব্যয়ে নির্মিত রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আছে 3D থেকে 9D মুভি দেখার নান্দনিক স্পেস, আছে ফিশ রেস্টুরেন্ট, শিশুদের খেলার জায়গা, ছবি তোলার জন্য আকর্ষণীয় কালার ল্যাব, মার্কেটিং করার জন্য শপিং মল ইত্যাদি। আমাদের ভাবিরা এবং ভাইয়েরা খুবই ক্লান্ত। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আসার পর সবাই বসে রেস্ট নিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন। ভাবি, আপনারা কি খুবই টায়ার্ড হয়ে গেছেন এখানে আসার পর? রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আসলেন প্রথম কেমন লাগলো আপনাদের জায়গাটা? কক্সবাজার ভ্রমণে বেড়াতে গেলে শুধু সমুদ্র সৈকতই নয়, রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডও অবশ্যই ঘুরে দেখা উচিত। এটি আপনাকে এক ভিন্ন রকম সামুদ্রিক অভিজ্ঞতা উপহার দেবে। তো বন্ধুরা, আমাদের এবারের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। তো সবার সুস্থতা কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।